শুভ সকাল বন্ধুরা, আমি বিনা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করার জন্য। তো দেখো, তেল গরম হয়ে গেছে। তো তেলে আগে প্রথমে আমি আলু বাদাম বাদাম করে ভেজে নিয়েছি। দেখো সুন্দর করে এরকম করে আলুটা ভেজে নেবে। আর তেলে দিয়েছি, এখন ওই তেলেই দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো তোমার সাদা জিরে, একটা এলাচ ভেঙে নিয়েছি, আর ছোটো একটু দারচিনি টুকরো। তো এটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখো এবার তেলে দেবো আমি এই নারকেল কুচিটা আর এই আদা কুচি, আর এখানে টমেটো কুচি করে নিয়েছি। তো টমেটো কুচিটা দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আমি এই নারকেল কুচিটা আর আদা কুচিটা দিয়ে দিলাম তেলে। এটা সম্পূর্ণ নিরামিষ, আমিষ হবে না। এটা আমি মটরের ঘুগনি রান্না করছি। তো আমি দেখো দেখাচ্ছি, মটরের ঘুগনি রান্না করছি। তো যখন সেদ্ধ করেছি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো মশলাটা কষানো হলে এই মটরটা ঢেলে দেবো আমি। দেখো এখানে নারকেলটা বাদাম বাদাম করে ভাজা হবে, তারপরে আমি টমেটো দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আলু আর মটরটা অ্যাড করব। কষানোটাই মেন। এটা সুন্দর করে কষাতে পারলে এর মধ্যে আর কোনো মশলা দিতে হবে না, তো এমনি খেতে ভালো লাগবে। পরিমাণ মতন লবণ দেবে, মটরটা যতটা থাকবে ততটাই বুঝে তোমরা লবণ দেবে। কারণ মটর যখন সেদ্ধ হয়েছে তখন আমি লবণ হলুদ দিয়েছি, তো সেরপর বুঝেই আমি একটু লবণটা দেব। দেখো সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে, টমেটো থেকে, খুব সুন্দর লাগছে দেখে। দেখো তো আমি এবারে আলুটা ভেজে রেখেছিলাম সুন্দর করে, এটা দিয়ে দিলাম। দিয়ে নাড়ি চাড়িয়ে মটরটাও দেবো এর মধ্যে। তুমি সঙ্গে থাকো। দেখো মটরটা ঢেলে দিয়েছি ভিতরে, এখন আমি ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর মশলাটা মটরের ভিতরে যাওয়ার জন্য আমি ঢেকে দেবো। তারপর এটা নামাবার আগে একটু কেশরি মেথি দিয়ে নামিয়ে রাখবো। আর কোনো মশলা দেবো না এর মধ্যে। তো 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, এটা ফুটে নরম হোক। তো তোমরা সাথে থাকো, দেখাচ্ছি এরপরে। দেখো বন্ধুরা, এটা কেশরি মেথি পাতা। তো এটা দেবো, তোমরা সবাই জানো, চেনো, তোমরা সব মুদিখানায় পাওয়া যায়। এটা আমি দেবো। তো চলো দেখি কেমন ফুটছে। দেখো সুন্দর ফুটছে। এর মধ্যে আমি এখন মেথি পাতাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমি কেশর মেথি দেওয়ার পর আমি ঢাকাটা উতলা করছি। দেখো সুন্দর ফুটছে। তো আমার এখন এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো তোমরা এরকম বাড়িতে রান্না করবে, রান্না করে খেয়ে দেখবে। সম্পূর্ণ নিরামিষ আর একদম কম মশলা রান্না, কম তেলে কম মশলা রান্না। ঠিক আছে বন্ধুরা, পরের রেসিপির জন্য তোমরা রেডি থাকো। টাটা, বাই বাই। আবার তোমরা সবাই ভালো থেকো।